জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে হাজারো তরুণের রক্তে ভেজা রাজপথ সাক্ষী হয়ে আছে এক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী সংগ্রামের ফসল হিসেবে যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট অধ্যাদেশ তৈরি হয়েছিল, আজ তা এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। হঠাৎ করেই উচ্চ আদালত থেকে এই সনদ ও অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ভূমিকম্প তৈরি করেছে। যদি শেষ পর্যন্ত এই জুলাই সনদ বাতিল হয়ে যায়, তবে কি দেশের পরিস্থিতি আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে? এই একটি প্রশ্ন এখন কোটি মানুষের মনে। এই আইনি লড়াইকে কেন্দ্র করে দেশের দুই বড় রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত এখন একে অপরের মুখোমুখি অবস্থানে চলে এসেছে। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে রাজপথের আন্দোলনের হুমকি। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন এই জুলাই সনদ বাতিলের উপক্রম হলো, কেন বিএনপি ও জামায়াত এই ইস্যুতে ভিন্ন মেরুতে অবস্থান করছে, এবং শেষ পর্যন্ত যদি এটি বাতিল হয় তবে কেন একটি বিশাল গণ আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছে। পুরো ঘটনার সূত্রপাত হয় হাইকোর্টের একটি রুল জারির মাধ্যমে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট আবেদন করা হয়েছিল। উচ্চ আদালত এই রিটগুলোর প্রাথমিক শুনানি শেষে জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে রুল ইস্যু করেছেন। এর ফলে এখন জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই সনদের ভবিষ্যৎ আসলে কি। আদালতের এই পদক্ষেপে দেশের রাজনৈতিক ও আইনি মহলে তোলপাড় শুরু হয়েছে। আইনজীবীরা নিজেদের মতো করে এর ব্যাখ্যা দিচ্ছেন। তবে মূল সংকটটি তৈরি হয়েছে এর সাংবিধানিক ভিত্তি নিয়ে। যখন একটি নতুন সরকার বা নতুন ব্যবস্থা আসে, তখন তার আইনি ভিত্তি কতটা শক্তিশালী হবে তা নিয়ে সবসময়ই বিতর্ক থাকে। জুলাই সনদের ক্ষেত্রেও ঠিক তেমনটিই ঘটছে। হাইকোর্টের এই রুলের পর এখন আইন সচিব, সংসদ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং নির্বাচন কমিশনের সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। এই 4 সপ্তাহ বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এই আইনি লড়াইয়ের সমান্তরালে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যের ধরন এবং অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তারা এই জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়াকে ভিন্নভাবে দেখছেন। বিএনপির পক্ষ থেকে সংবিধানের দোহাই দিয়ে বলা হচ্ছে যে সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধানে সরাসরি কিছু উল্লেখ নেই। এই যুক্তিতে বিএনপির নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিএনপির এই অবস্থান থেকে বোঝা যায় তারা প্রচলিত সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে কোনো নতুন ব্যবস্থার অংশ হতে কিছুটা দ্বিধান্বিত। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তারা এই নতুন ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করেছেন এবং এর বাস্তবায়নে সোচ্চার রয়েছেন। শপথ গ্রহণকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পার্থক্য এখন প্রকাশ্য বাদানুবাদ এবং রাজনৈতিক লড়াইয়ে রূপ নিয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে তাদের এই সনদ এবং সংস্কার প্রক্রিয়ার ওপর আস্থা রাখা উচিত। আর বিএনপির অবস্থান হচ্ছে সবকিছু সংবিধানের সীমানার ভেতনে হতে হবে। গত সোমবার যখন হাইকোর্টে এই রিটের শুনানি চলছিল, তখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ নিয়ে উভয় পক্ষের আইনজীবীরা অত্যন্ত জোরালো এবং পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন। সাংবিধানিক আদালত সরাসরি এই আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে গণভোটের ধারা 3-এর 30টি বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দেওয়া সংস্কার প্রস্তাবগুলো আদালতের প্রশ্নের মুখে পড়েছে। এছাড়াও গণভোটের ধারা 3-এর 4টি সুনির্দিষ্ট প্রশ্ন নিয়েও আদালত প্রশ্ন তুলেছেন। আদালত জানতে চেয়েছেন জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না। এই রুল জারির ফলে পুরো বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন হয়ে পড়েছে। আদালত থেকে এমন রুল আসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর বিস্ময় প্রকাশ করা হয়েছে। জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মন্তব্য করেছেন যে পুরোপুরি একটি রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে আনা হয়েছে। এটি দেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না বলে তারা মনে করছেন। তবে জামায়াত এই আদেশের বিরুদ্ধে আপিল করবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।
একটি বিষয় এখন পরিষ্কার যে যদি শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল হয়ে যায় এবং ৩০টি ঐক্যমত্যের ভিত্তিতে দেওয়া সংস্কার প্রস্তাবগুলো টিকে না থাকে, তবে দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামো বড় ধরনের সংকটে পড়বে। এমনকি গণভোটের প্রশ্নগুলো যদি অবৈধ হয়, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তিও নড়বড়ে হয়ে যেতে পারে। প্রশ্ন উঠেছে, এই সনদ না থাকলে বর্তমান সরকারের বৈধতা বা তাদের নেওয়া সিদ্ধান্তগুলোর ভবিষ্যৎ কী হবে? নির্বাচন হবে কিনা, বা হলেও তা কোন প্রক্রিয়ায় হবে, সবকিছুই এখন একটি বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে। জুলাই সনদের ওপর ভিত্তি করেই বর্তমান ব্যবস্থার অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাতিল হওয়া মানে হলো গত কয়েক মাসের পুরো প্রক্রিয়াটিকে অস্বীকার করা। জামায়াত এই পুরো প্রক্রিয়ার পেছনে সরকারের সংশ্লিষ্টতা দেখছে। তাদের মতে কোনো অদৃশ্য শক্তির ইশারায় এই রিট করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় বিপ্লবের ফসলকে নস্যাৎ করার চেষ্টা চলছে। যদি সত্যিই এমনটি ঘটে, তবে তা দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভের জন্ম দেবে। জুলাই বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল এদেশের সাধারণ শিক্ষার্থী এবং মেহনতি মানুষ। তাদের দাবি ছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার। জুলাই জাতীয় সনদ ছিল সেই স্বপ্নের একটি আইনি দলিল। এই দলিলের প্রতিটি শব্দে লেগে আছে নিহতদের রক্ত এবং আহতদের আর্তনাদ। এখন যদি কারিগরি বা আইনি জটিলতার অজুহাত দেখিয়ে এই সনদ বাতিল করা হয়, তবে তরুণ সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না। সাধারণ মানুষের মনে এই ধারণা দানা বাঁধছে যে পুরনো রাজনৈতিক শক্তিগুলো আবার সক্রিয় হয়ে উঠছে এবং তারা বিপ্লবের অর্জনকে ধূলিসাৎ করতে চায়। মাঠ পর্যায়ের আলোচনা থেকে এটি স্পষ্ট যে জুলাই সনদ বাতিল হলে দেশে এক বিশাল গণ আন্দোলন গড়ে উঠবে। এই আন্দোলন হয়তো আগের যে কোনো আন্দোলনের চেয়েও বেশি তীব্র হবে, কারণ মানুষের মনে এখন এই বিশ্বাস জন্মেছে যে যদি তারা এবার চুপ থাকে, তবে শহীদদের রক্ত বৃথা যাবে। রাজপথে আবারও মানুষের ঢল নামার সম্ভাবনা তৈরি হচ্ছে, যা সামাল দেওয়া যে কোনো শক্তির জন্য কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে যে যখনই তাদের অধিকার বা আকাঙ্ক্ষার ওপর আঘাত এসেছে, তারা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করেছে। জুলাই সনদ শুধুমাত্র একটি সরকারি আদেশ নয়, এটি একটি জাতির ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। এই অঙ্গীকার থেকে সরে আসার চেষ্টা করা হলে রাজপথ আবারও উত্তাল হয়ে উঠবে। বিএনপি ও জামায়াত দুই দলই দাবি করে তারা জুলাই বিপ্লবের পক্ষে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের মধ্যকার দূরত্ব এবং আদালতের রুল একটি জটিল ধূম্রজাল সৃষ্টি করেছে। দেশের সচেতন নাগরিক সমাজ মনে করছে রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে আগে বিপ্লবের অর্জনগুলোকে রক্ষা করা। যদি তারা এখন নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়, তবে সেই সুযোগে পরাজিত শক্তি বা তৃতীয় কোনো পক্ষ সুবিধা লুটে নিতে পারে। হাইকোর্টের দেওয়া 4 সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার আগেই সরকারকে একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী অবস্থান নিতে হবে। আইনগতভাবে কিভাবে এই সনদকে সুরক্ষা দেওয়া যায়, সেই পথ খুঁজতে হবে। জুলাই সনদ বা গণভোট অধ্যাদেশ বাতিল হলে শুধু যে সরকার সংকটে পড়বে তা নয়, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থায় একটি বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যে সংস্কারের স্বপ্ন দেখে মানুষ বুক বেঁধেছিল, সেই সংস্কার প্রক্রিয়া মাঝপথে থেমে গেলে মানুষের মধ্যে চরম হতাশা সৃষ্টি হবে। এই হতাশা থেকেই জন্ম নেবে ক্ষোভ, যা গণবিস্ফোরণে রূপ নিতে পারে। আমাদের মনে রাখতে হবে, জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে মানুষ কোনো দলের আহ্বানে নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষার টানে রাস্তায় নেমেছিল। সেই চেতনা এখনও মানুষের মনে জাগ্রত আছে। তাই আইনি মারপ্যাচে ফেলে যদি জনগণের আকাঙ্ক্ষাকে দমন করার চেষ্টা করা হয়, তবে তার ফল হবে ভয়াবহ। বিএনপি ও জামায়াতের মধ্যকার এই মুখোমুখি অবস্থান দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একমত না হতে পারে এবং আদালতের রায়ে যদি সনদ বাতিল হয়ে যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পরিশেষে বলা যায়, জুলাই জাতীয় সনদ বা গণভোট অধ্যাদেশ নিয়ে সৃষ্ট এই আইনি জটিলতা এখন কেবল আদালতের বিষয় নয়, এটি এখন একটি জাতীয় রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। আদালতের রুলের জবাব দিতে সরকার কতটুকু প্রস্তুতি নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করে কিভাবে ঐক্যবদ্ধ হয়, তার ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। যদি এর কোনো শান্তিপূর্ণ এবং যৌক্তিক সমাধান না আসে, তবে বিশাল গণ আন্দোলন এড়ানো সম্ভব নয়। এদেশের মানুষ তাদের রক্তের বিনিময়ে কেনা সনদ কিছুতেই হাতছাড়া হতে দেবে না। আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আমরা আশা করব সব পক্ষই দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে দেশকে একটি সুন্দর এবং স্থিতিশীল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। অন্যথায় রাজপথের সেই পুরনো দৃশ্য আবারও ফিরে আসবে, যেখানে সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ে সব ভয়কে উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়বে।